নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। এক অদ্ভুত অলৌকিক পুজো যা শুরু হয় এক রাতে আর শেষও হয় এক রাতে। আর হ্যাঁ, আজ আপনাদের সেই গল্প বলবো, এমন এক জাগ্রত মায়ের যেখানে মানুষের মনের সব কামনা পূরণ হয়। মন্দিরের সামনের দিকটা গাঁদা আর রজনীগন্ধা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। রাত যত বাড়ছে মানুষের ভিড় ততই উপচে পড়ছে, কারণ এই পুজো অত্যন্ত নিষ্ঠা ভরে গভীর রাতেই সম্পন্ন হয়। আমি ইতিমধ্যে মায়ের পুজো দিয়ে এসেছি, আর এখন সেই অপেক্ষা মাত্র মধ্যাহ্নক্ষণের। কাল রাতে পুজোর পর এই দেখুন পরের দিন সকালের দৃশ্য। সকাল হতেই যেন জনজোয়ার নেমেছে, আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে এক ঐতিহ্যবাহী পুকুর। এই পুজোয় একটা বিশেষ নিয়ম হলো, রাতে পুজো দেওয়ার পর পরের দিন সকালে এই পুকুরে সবাইকে স্নান করতে হয়। দেখুন কত মানুষ নিষ্ঠা ভরে স্নান করছেন। চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি অন্য দিক দিয়ে। মা এখানে এতটাই জাগ্রত যে শুধু স্থানীয় মানুষ নয়, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে মায়ের এক ঝলক দর্শন পেতে। বলা হয় ভক্তিভরে মায়ের কাছে যাই চাও না কেন, মা কাউকে খালি হাতে ফেরান না। এই পুজোয় নিয়ম শুনলে আপনিও অবাক হবেন। মাত্র এক রাতের পুজো, গভীর রাতে ঢাকের আওয়াজ আর মন্ত্রোচ্চারণের সেজে উঠেছে মা। আর ঠিক তার পরের দিন দুপুরবেলাতেই হয়ে যায় মায়ের বিসর্জন। ঐতিহ্য আর বিশ্বাসের এমন মেলবন্ধন সত্যি চোখ জুড়িয়ে দেয়। আপনারা কারা কারা এই পুজোয় এসেছেন বা আসতে চান, কমেন্ট করে অবশ্যই জানান। মায়ের কৃপা সবার উপর থাকুক। এই পুজোর নিয়মটা একদম আলাদা। নিশুতি রাতে তন্ত্রমন্ত্র শুরু হয় মায়ের আরাধনা, আর তার ঠিক পরের দিন দুপুরে হতে না হতেই চোখের জল দিয়ে মাকে বিদায় জানাতে হয়। মাত্র কয়েক ঘন্টা এর পুজো, কিন্তু তার মহিমা অপরিসীম। বন্ধুরা, আপনাদের মধ্যে কারা কারা আগে এই পুজোর সামনাসামনি দেখেছেন, আর এই পুজোর আসল রহস্য বা পুজোটা ঠিক কোথায় হয়, তা যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম, ঠিক দুপুর হওয়ার পরেই শুরু হলো মায়ের বিদায় পর্ব। প্রথমে মায়ের পবিত্র ঘরটি মন্দির থেকে বের করে নিয়ে যাওয়া হলো। আর দেখুন, কাঁকুড়া ঢাকের আওয়াজে মায়ের মা কালীর মাথায় করে মন্দির থেকে বের করে আনা হচ্ছে। কথিত আছে এই বিসর্জন ঘিরে একটি প্রাচীন লোককথা